সম্মানিত হাজী সাহেবান ও সম্মানিত শ্রোতা, ইসলামের ৫ স্তম্ভের অন্যতম স্তম্ভ হচ্ছে পবিত্র হজ। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রত্যেক ঈমানদার নরনারীর উপর আল্লাহ হজ ফরজ করেছেন। হজ ৩ পদ্ধতিতে আদায় করা যায়: হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। শুধু হজের ইহরামের নিয়ত করে তা সম্পন্ন করলে হয় হজ্জে ইফরাদ। হজ ও উমরার জন্য একসাথে এহরামের নিয়ত করে একই এহরামে তা পালন করলে হয় হজ্জে কিরান। আর প্রথমে উমরার নিয়তে এহরাম বেঁধে উমরা শেষ করে হালাল হয়ে যাওয়ার পর মূল হজ পালন করার নামই হচ্ছে হজ্জে তামাত্তু। সাওবের দিক দিয়ে সর্বাধিক উত্তম হল হজ্জে কিরান, এরপর তামাত্তু, এরপর হজ্জে ইফরাদ। তামাত্তু হজ পালনের জন্য আমাদের বাংলাদেশি হাজিদের জন্য ২টি ব্যবস্থা রয়েছে। প্রথমে যারা মক্কা যাবেন তারা দেশ থেকে এহরাম বেঁধে প্রথমে গিয়ে উমরা পালন করবেন। উমরা শেষে হালাল হয়ে স্বাভাবিক জীবন যাপন করবেন। এরপর ৮ জিলহজ হজের নিয়তে ইহরাম বেঁধে হজ সম্পন্ন করবেন। হজ্জে তামাত্তু পালনের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, যারা প্রথমে মক্কায় না গিয়ে মদিনা শরীফে যাবেন তারা মদিনার কার্যক্রম শেষ করে মক্কায় যাওয়ার সময় উমরার নিয়তে ইহরাম বেঁধে মক্কায় গিয়ে প্রথমে উমরা পালন করবেন। উমরা শেষ করে স্বাভাবিক জীবন যাপন করার পর তারা মূল হজ সবার সাথে আদায় করবে। তামাত্তু হজ হলো হজের আগে ওমরার নিয়ত করা, অর্থাৎ একজন হাজি মিকাতের বাহির থেকে মিকাতের ভিতরে প্রবেশ করবে শুধু ওমরার নিয়ত করে। ওমরার নিয়ত করে যখন সে মিকাতের ভিতরে ঢুকে কাবা ঘর তাওয়াফ করে ওমরার কার্যগুলি শেষ করবে, তখন তিনি আর আফাকি অর্থাৎ মক্কার বাহিরের মানুষ থাকলো না, তিনি তখন মক্কার ভিতরের মানুষ হয়ে গেলেন। এবং হজের যে সময়গুলো আসবে ৮ই জিলহজ, তখন তিনি ওই মক্কাতুল মুকাররমা তার হোটেল বা তার বাসা তার অবস্থানের জায়গা থেকেই তিনি আবার এহরাম বাঁধবেন। এহরাম বেঁধে তিনি হজের নিয়ত করবেন। মাঝখানের সময়টুকু তিনি স্বাভাবিক জীবনে হালাল অবস্থায় থাকতে পারবেন। হজ্জে তামাত্তু এবং অন্যান্য যে হজগুলো রয়েছে তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন হজ্জে কিরানের মধ্যে কোরবানি রয়েছে। হজ্জে কিরানটা হলো ওমরা এবং হজ দুইটা এক এহরামে করতে হবে, মাঝখানে হালাল হতে পারবেন না এবং তাকে কোরবানি করতে হবে। আর ইফরাদ হজ হলো শুধুমাত্র তিনি মিকাতের বাহির থেকে যখন ভিতরে ঢুকবেন তখন তাকে হজেরই নিয়ত করতে হবে, অন্য কোনো কিছু নিয়ত নয়। তার আগে কোনো উমরাও করতে পারবেন না। তিনি হজের আগে শুধু তাওয়াফে কুদুম করবেন, অর্থাৎ মক্কাতুল মুকাররমা গিয়ে কাবাগরকে ৭ চক্কর দিয়ে একটা তাওয়াফ করবেন। তাওয়াফ করে তিনি অবস্থান করবেন, ইবাদত বন্দেগী করবেন। ১০ই জিলহজ তিনি মাথা মুন্ডন করবেন শয়তানকে পাথর মারার পর। এই হলো হজ্জে ইফরাদ। তামাত্তু হজ যিনি করবেন তার যে নিয়মগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ থেকে যখন তিনি এয়ারপোর্টের দিকে যাবেন তখন তিনি প্রথমেই সেলাইবিহীন ২টি কাপড় পরে এহরাম বাঁধবেন, নারীরা তাদের স্বাভাবিক কাপড়, এবং এহরাম বাঁধার জন্য তিনি ২ রাকাত নামাজ পড়বেন। পরে তিনি প্রথমে নিয়ত করবেন। এই নিয়তের জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে যারা তামাত্তু হজের নিয়ত করবেন তাকে নিয়ত করতে হবে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, যে আল্লাহ আমি উমরার নিয়ত করছি। বিশেষ করবেন উমরার, হজের নয়। তিনি যদি আসলে পরিপূর্ণ হজের নিয়ত করেন তখন কিন্তু এই হজটা করার আগ পর্যন্ত তার এহরাম ভাঙার আর কোনো সুযোগ থাকবে না। এজন্য বাংলাদেশ থেকে ঘর থেকে এহরামের কাপড় পরে সবচেয়ে ভালো হয় যে আপনি হাজি ক্যাম্পে গিয়ে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করে এয়ারপোর্টের ভিতরে যখন ঢুকবেন, আপনি যেহেতু এহরামের কাপড় পরা আছে, ২ রাকাত নফল নামাজ পড়া আছে, আপনি সেখানে গিয়ে নিয়ত করবেন তামাত্তু হজকারীদের জন্য যে ওমরার নিয়ত করলাম। এরপর আপনি তালবিয়া পাঠ করবেন ৩ বার এবং দোয়া করবেন। এহরাম বাঁধার সাথে সাথে মুহরিম ব্যক্তির যে প্রথম দোয়া, সেই দোয়া কিন্তু আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন না। আমাদের বাংলাদেশ থেকে হাজিরা কিন্তু ২ ভাবে যায়। কেউ কেউ যায় বাংলাদেশ থেকে সরাসরি জেদ্দায়, অর্থাৎ মিকাত অতিক্রম করে জেদ্দায় অবতরণ করে। আবার অনেকে আছে প্রথমেই তারা মদিনাতুল মুনাওয়ারায় যান। যারা মদিনাতুল মুনাওয়ারায় যান তারা কিন্তু জেদ্দার মিকাত তারা অতিক্রম করেন না। মদিনাতুল মুনাওয়ারা হলো জুলহুলাইফা মিকাতের বাহিরে। এজন্য তাকে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছার আগে তার এহরাম বাঁধার কোনো প্রয়োজন নেই। তিনি স্বাভাবিক পোশাক আশাক পরেই থাকবেন এবং মদিনাতুল মুনাওয়ারায় যেই কয়দিন তিনি থাকবেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন আপনি মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিবেন, মদিনাতুল মুনাওয়ারায় একটি মিকাত রয়েছে জুলহুলাইফা। ওই জুলহুলাইফায় যখন সে অতিক্রম করবে তার আগে তাকে এহরাম বাঁধতে হবে।